যুক্তরাজ্য প্রবাসী সিলেট ৩ দক্ষিণ সুরমা ফেঞ্চিগঞ্জ বালাগঞ্জ মাটি ও মানুষের আস্থা। আমরা ইতিমধ্যে দেখতাম পারাম যিনি মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন সবুর হোসেনের সুযোগ্য ছেলে ইতিমধ্যে যুক্তরাজ্য লেখাপড়া করিয়া সিলেটর এই সন্তান অ্যাডভোকেট হয়েছেন। পাশাপাশি তার লাগি দোয়া করবা যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন যুক্তরাজ্য প্রবাসী সবুর হোসেনের ছেলে তিনি বিশেষ করিয়া যুক্তরাজ্য লেখাপড়া করছেন। লেখাপড়া করিয়া কিন্তু তাই বিশাল বড় একটা অর্জন খামাইছেন। আমরা ইতিমধ্যে দেখতাম পারাম তানরে স্বাগত জানাইয়া সিলেটর বিভিন্ন জায়গাতনে তার শুভাকাঙ্ক্ষী কলাইছেন। আজকে বিশাল বড় একটা শুডাউন লইয়া কিন্তু ইতিমধ্যে তানোর নিজ এলাকা নিজ বাড়ি যেটা হয়েছে গিয়া দক্ষিণ সুরমা ১ নং মোল্লারগাঁও ইউনিয়ন তেলিরাই গ্রাম। ইতিমধ্যে সর্বশেষ বিষয়গুলো আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো। আপনারা জানেন আশফাক হোসেন যুক্তরাজ্য প্রবাসী মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন সবুর হোসেনের ছেলে যিনি আশফাক হোসেন ইতিমধ্যে বিশাল বড় একটা অর্জন খামাইয়া কিন্তু সিলেটে ফিরছেন। পাশাপাশি তার লাগে সকলেও দোয়া করবা। তানোর আব্বা খুবই একজন ধার্মিক মানুষ। পাশাপাশি সিলেট ৩ দক্ষিণ সুরমা ফেঞ্চিগঞ্জ বালাগঞ্জর সাধারণ মানুষের ভালোবাসা সবসময় শিখত। সবসময় সাধারণ মানুষের লাগে তাই কাজ করেন। অসহায় দরিদ্র যে কোনো পরিবার তানোর কাছে খালি হাতে কোনো সময় ফিরিয়ে আয় না। সেই গর্ভধারিণী পিতা হয়েছেন গিয়া মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন সবুর হোসেন। ইতিমধ্যে তানোর সুযোগ্য ছেলে আমরা ইতিমধ্যে দেখতাম পারাম 4 সন্তানের মধ্যে 2য় নম্বর ছেলে যুক্তরাজ্য লেখাপড়া করিয়া কিন্তু তাই অ্যাডভোকেট হয়েছেন। তানোর বাড়ি হয়েছে গিয়া দক্ষিণ সুরমা 1 নং মোল্লারগাঁও তেলিরাই গ্রাম সবুর হোসেনের বাড়ি। ইতিমধ্যে দেখতাম পারাম তানোর ছেলে তানোর নিজ এলাকাত আর মায়ার টানে সকলের টানেই কিন্তু দেশ আইসন। পাশাপাশি তান্ডে স্বাগত জানাইয়া বিশাল বড় একটা মোটর সাইকেল শুডাউন ইতিমধ্যে আমরা দেখতাম পারাম যিনি যুক্তরাজ্য প্রবাসী সবুর হোসেন মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন দক্ষিণ সুরমা ফেঞ্চিগঞ্জ বালাগঞ্জ সহ সিলেট তথা বিভিন্ন জায়গাত মানবিক কাজ সবসময় করেন। পাশাপাশি আমরা দীর্ঘদিন ধরিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আমরা দেখতাম পারছি বৈষম্য ছাত্র আন্দোলন ওর সময় বিভিন্ন বক্তব্য দিছেন দেশের সাধারণ মানুষের লইয়া। পাশাপাশি দেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত তাই কঠোরভাবে পরিশ্রম করা সাধারণ মানুষের লাগি। যদিও লাইভের মাধ্যমে আমরা এটা প্রকাশ করে দেওয়ার চেষ্টা করলাম যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন অবশ্যই তানোর ছেলে আশফাক হোসেন যুক্তরাজ্য লেখাপড়া করিয়াও কিন্তু বাবার স্বপ্ন পূরণ করছেন। আর আজকে আমরা দেখতাম পারাম তার এই ব্যতিক্রমী দৃশ্য বিশাল বড় মোটর সাইকেল শুডাউন লইয়া ইতিমধ্যে তানোর নিজ বাড়ি হইল গিয়া দক্ষিণ সুরমা 1 নং মোল্লারগাঁও তেলিরাই গ্রাম বিশাল বড় মোটর সাইকেল শুডাউন লইয়া ভাই তারা রয়েছে তো না গাড়ি। যাই হোক আমরা বিষয়ে মোটরসাইকেল পিছু রয়েছে ভাইয়া। যাই হোক অনেকে আমরা লগে লাইভে যুক্ত আসেন সকলে আমরা ধন্যবাদ জানাইলাম যে যেখান থেকে লাইভে যুক্ত আসেন। পাশাপাশি আমরা সবুর হোসেন তানোর ছেলেরা আমরা ইতিমধ্যে দেখতাম পারাম বিশাল বড় মোটরসাইকেল শুডাউন লইয়া নিজ এলাকাতে ডুগরা যেটা হচ্ছে গিয়া দক্ষিণ সুরমা মোল্লারগাঁও তেলিরাই গ্রাম। আপনারা অবশ্যই জানেন মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন সবুর হোসেন যিনি যুক্তরাজ্য তাকিয়াও কিন্তু মানুষের লাগে সবসময় কাজ করা মানবতার কাজ করা। যাদের বাড়িঘর বন্যায় লইয়া গেছে তারারে ঘর বানাইয়া দিছেন। পাশাপাশি আর্থিক সহযোগিতা করছেন, ফেভারেট ট্রেন বরাদ্দ করছেন। অনেকের গরিব পরিবার আছে যে মেয়ে বিয়া দিতে পারেন না তারারে বিয়া শাদী সহযোগিতা করা। অনেকের গড় অসুস্থ রুগী আছে তারারেও সহযোগিতা করা। মানে কিতা কইমু যুক্তরাজ্য থাকিয়াও কিন্তু দেশের মানুষের লাগি এত পরিশ্রম বা এত আন্তরিকতা বা ভালোবাসা আমরা দেখছি। যিনি মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন সবুর হোসেন তাই সবসময় মানবতার কাজে এগিয়ে আসেন। ইতিমধ্যেও আমরা দেখলাম তার এই ব্যতিক্রমী একটা দৃশ্য যেটা হইল গিয়া তানোর ছেলে যুক্তরাজ্য লেখাপড়া করিয়া আশফাক হোসেন অ্যাডভোকেট হয়েছেন, সিলেটের সুনাম অর্জন করছেন। আমরা ইতিমধ্যে দেখতাম পারাম তাদের স্বাগত জানাইয়া বিশাল বড় একটা মোটরসাইকেল শুডাউন লিয়া তারার নিজ গ্রাম নিজের বাড়িত আইয়া ডুগরা। অনেকে আমরা লগে লাইভে যুক্ত আছেন দেশ বিদেশ তনে সকলের আমরা স্বাগত জানাইলাম।
অবশ্যই কমেন্ট করে জানাইবা সাউন্ড ঠিক আছে নি, স্ক্রিন ক্লিয়ার আছে নি। পাশাপাশি মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন যিনি সবুর হোসেন, তানার আব্বা মৌলুল হোসেন, তারার অনেক সুনাম আছে। তানার আব্বাই দীর্ঘদিন আমরা দেখছি বা আমরা জানি যতটুকু এই মোল্লারগাঁও ইউনিয়ন তথা সারা সিলেটের বিচার আচার বা সামাজিক যেগুলো কাজ সব সময় কর্তা তানোর ছেলেরাও কিন্তু প্রবাসে যারা আছেন বা দেশে যারা আছেন সকলেও সবসময় কাজ করেন, মানুষের সহযোগিতা করেন। আর সেই মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন যিনি সবুর হোসেন, তানোর ছেলে আশফাক হোসেন ইতিমধ্যে আসতে যাও ইতিমধ্যে আমরা দেখতাম পারাম বিশাল বড় একটা মোটরসাইকেল শুটাউন লইয়া তানোর নিজ এলাকাত ডুকরা যে যেখান তো আসেন অবশ্যই লগে থাকবা। আমরা যতটুকু জানি সিলেট 3 দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ এমপি পদপ্রার্থী হিসাবে তাই মত প্রকাশ করছেন, তাই মানুষের সেবা করতে চাইন, জনগণের কাজ করতে চাইন, ছাত্রদের পাশে থাকতে চাইন। এই আশা প্রত্যাশা ব্যক্ত রাখা সবসময় ইতিমধ্যে আস্তে আস্তে ইতিমধ্যেও আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকও সবসময় যিনি যুক্তরাজ্য প্রবাসী সবুর হোসেন তানোর মত প্রকাশ করেন। যাই হোক আমরা বিষয়টা লাইভে তুলে ধরার কারণে লেগিয়া মানুষের সহযোগিতা করা বহুত বড় একটা জিনিস, আপনারাও সহযোগিতা কর্তা সবসময় এইটা আমরা তুলে ধরার সবসময়। ইতিমধ্যে আমরা দেখতাম পারাম সেই যুক্তরাজ্য প্রবাসীর ছেলে যিনি মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন সবুর হোসেন, তানোর সুযোগ্য ছেলে সিলেট ইতিমধ্যে আমরা দেখতাম পারাম আইসন বিশাল বড় একটা মোটরসাইকেল শুটাউন লইয়া যুক্তরাজ্য লেখাপড়া করিয়া বাবার স্বপ্ন পূরণ করছেন। পাশাপাশি তারা জন্মও কিন্তু যুক্তরাজ্য, এই জায়গায় তো লেখাপড়া করিয়া তাই বিশাল বড় একটা অর্জন করছেন, অ্যাডভোকেট হয়েছেন। আমরা লাগি খুবই একটা সুসংবাদ, যেটাই লেগে সিলেটের মানুষের সবসময় চাই যে আমরা সিলেটের সন্তান যারা আছেন তারা বড় কিছু করতা বা বালা কিছু দিতা, মা বাবারে উপহার দিতা। ইতিমধ্যে আমরা দেখলাম বিশাল বড় একটা শুটাউন লইয়া কিন্তু তারা ইতিমধ্যে তানোর নিজ এলাকাত ঢুকছেন। আশফাক হোসেন তানোর সবুর হোসেন যিনি আছেন তানোর সুযোগ্য ছেলে, আমরা ইতিমধ্যে দেখতাম পারাম এই শোটাউনটা লইয়া আমরা তানোর নিজ বাড়িত গিয়া ঢুকমু। যারা আমরা লগে অবশ্যই আসেন তার লাগি দোয়া করবা যে যেখান তনে আসেন। আসলে এইরকম ব্যতিক্রমী দৃশ্য আমরা খুবই সচরাচর খুবই কম দেখি। আমরা চাই আমরা সিলেটের যারা সন্তানসকল আছেন তারা সবসময় সহযোগিতা মানুষের কর্তা প্রবাসে থাকিয়া মানুষের হেল্প কর্তা। পাশাপাশি আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা ক্ষতিগ্রস্ত মানুষ, এই মানুষগুলার পাশে সব সময় এখন পর্যন্ত তারা আছেন এই পরিবারের যিনি কর্ণধার হইলে গিয়া মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন যুক্তরাজ্য প্রবাসী সবুর হোসেন। যাই হোক এই যে মোটরসাইকেল যাত্রা আমরা ইতিমধ্যে আপনারা দেখাইলাম আনন্দ মিছিল নাই এগুলো একটা আনন্দ শোভাযাত্রা আমরা দেখতাম পারাম। আশফাক হোসেন তিনি লেখাপড়া করছেন, আমরা ইতিমধ্যে আরো আগে বেলে কিনা করে এলি না কেন। যাই হোক আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লগে থাকা আর তার লাগে দোয়া করবা, তানোর আব্বা লাগে দোয়া করবা আশফাক হোসেন বা সবুর হোসেন, তারা লাগে দোয়া করবা যাতে সিলেটের লাগি আরো বড় কিছু করেন। আসলে এটা সিলেটের একটা অর্জন আমরা ইতিমধ্যে দেখলাম। পাশাপাশি এই এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিসকল প্রবাসী যারা আছেন রেমিটেন্স যোদ্ধা হল তারা সকলেও চাইন যে যার যে পরিবারে একটা বালা স্থানও পৌঁছাইতা। যাই হোক দেশ বিদেশ যারা লাইভে যুক্ত আছেন বিশেষ করে দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জ, অবশ্যই আপনারা জানেন যে বর্তমানে অসহায় দরিদ্র যারা আছেন বা গরিব দুঃখী মেহনতি মানুষ যারা আছেন তার পাশে সবুর হোসেন সবসময় আছেন। তানোর ছেলে দেশে আইসেন, অবশ্যই ছেলেও যাই হোক ইতিমধ্যে বিশাল বড় একটা শোডাউন লইয়া আমরা দেখলাম জানি মৌলুল হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন সবুর হোসেনের সুযোগ্য ছেলে ইতিমধ্যে আমরা দেখতে পারলাম দ্বিতীয় ছেলে তানোর নিজ এলাকাত আইয়া পৌঁছাইছেন।
যাই হোক, আমরা ইতিমধ্যে মৌলভী হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন সবুর হোসেন তানোর বাড়িত ঢুকছি। তিনি একজন যুক্তরাজ্য প্রবাসী, আর সেই প্রবাসীর বাড়ি আমরা একটু দেখাইমু। যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লগে থাকবা। একবারে সাদা মাথা জীবন লইয়া কিন্তু তারা সবসময় চলাফেরা করেন। এই দেখো তাই যে যুক্তরাজ্যতে আইসেন বুঝতে পারতা না কেউ যে তাই একজন যুক্তরাজ্য প্রবাসী লাগের যে ইতিমধ্যে তাই একজন ব্যবসায়ী বা অন্য কিছু আসলে প্রবাসও তখন আশফাক হোসেন তাই প্রবাসে দেখা লেখাপড়া করিয়া এখন দেশের মানুষরে বালা একটা কিছু দিতে চাই এই আশায় লইয়া বড় মন লইয়া কিন্তু তাই দেশও আইসেন। পাশাপাশি আমরা প্রথমে তার নিজ এলাকার একটা মসজিদও যাইমু। এই জায়গাত গিয়া একটা দোয়া করার পরে কিন্তু তার নিজ বাড়িতে যাইবা আমরা ইতিমধ্যে যতটুকু জানলাম। আবারও হই মৌলভী হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন সবুর হোসেন, যিনি যুক্তরাজ্য তাকিয়াও কিন্তু সিলেট ৩ দক্ষিণ সীমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জের মানুষের পাশে আসেন। আর সেই সবুর হোসেনের সুযোগ্য দ্বিতীয় ছেলে আশফাক হোসেন ইতিমধ্যে তানোর নিজ এলাকাত যেটা হচ্ছে গিয়া দক্ষিণ সুরমার ১ নং মোল্লার গাঁও তেলিরাই গ্রাম। আর এই গ্রামের অনেক ঐতিহ্য ইতিহাস, অনেক প্রবাসী হল আছেন। আর প্রবাসী অধ্যুষিত এলাকা হইলে তেলিরাই গ্রাম অবশ্যই আপনারা জানেন, নিয়ামতপুর গুপচর বিভিন্ন এলাকা। আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই অনেক পরিচিতি শুভাকাঙ্ক্ষী আমরা লাইভে যুক্ত আছেন। আর এই সেই বাড়ির গেট তানোর আমরা ইতিমধ্যে দেখলাম বাড়ি আমরা ক্রস করিয়া একটা মসজিদের সামনে যাইলাম, যেটা হইলে গিয়া অবশ্যই আপনারা দেখাইবার একটু চেষ্টা করবো। আর দেশ বিদেশ থেকে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই দোয়া করবা। দেশ বিদেশ থেকে যারা লাইভে যুক্ত আছেন, আর সবুর হোসেন যিনি যুক্তরাজ্য প্রবাসী মৌলভী হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন তানোর ছেলে আশফাক হোসেন তান লাগি দোয়া করবা যাতে এই সিলেটর লাগি তাই কিচ্ছু করতে পারেন বা সিলেটের মানুষে বালা একটা উপহার দিতে পারেন। আচ্ছা আচ্ছা, আমরা সংক্ষেপে নিলে যেহেতু নমাজের টাইম। যাই হোক, বিশাল বড়টা মোটরসাইকেল শুটাউন লইয়া ইতিমধ্যে মসজিদে ঢুকছেন নামাজ পড়বার এই জায়গাত। আর এই যে আনন্দ মনের ভিতরে আনন্দ লইয়া তানোর নিজ বাড়ির নিজ এলাকাত ঢুকছেন। আমরা যতটুকু দেখলাম নামাজ পড়িয়া তানোর নিজের বাড়িতে যাইবা আমরা সরাসরি লাইভের মাধ্যমে এটাও তুলে ধরার চেষ্টা করবো। দেশ বিদেশ থেকে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লগে থাকা। মৌলভী হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন সবুর হোসেন, আর সবুর হোসেনের দ্বিতীয় ছেলে যিনি বিশাল বড় একটা সিলেটর লাগি গৌরব অহংকার অর্জন করছেন, এডভোকেট হয়েছেন। পাশাপাশি তার লাগে দোয়া করবা, তার লাগে দোয়া করবা, তারা পরিবারও লাগে দোয়া করবা যাতে সিলেটর লাগে তাই কিছু করতে পারেন। এই বয়সে বাবার লগে তাকিয়া বিশাল হাল ধরছেন আমরা যতটুকু জানি। আচ্ছা ভাই, এটা কইবা আজকে যেহেতু আপনি মৌলভী হোসেন কল্যাণ ট্রাস্টের চেয়ারপারসন সবুর হোসেন তানোর দ্বিতীয় ছেলে, আসলে সিলেটর লাগে খুবই একটা গৌরব আর গৌরব আপনি এখন অহংকার আমরা সিলেটর লাগি, এটা কইবা সকলের উদ্দেশ্যে আপনি যেহেতু এখন আইনজীবী হয়েছে। আসসালামু আলাইকুম। আমি খুব খুশি হয়েছি, সিলেট আইছি স্বাধীন হওয়ার বাদে। ইলা আমি সিলেটে দেখছি না, সবাই এখন খুশি মুখ দেখছি। আমার খুব মায়া লাগছে দেশও। ইনশাল্লাহ আমি এখন 2 মাস বাদে বাদে আইমু। ইনশাল্লাহ যেন সাহায্য করতাম পারমু। ইনশাল্লাহ আমরা দেশ আগুয়াইতাম। আমরা দেশ 2বার লাস্ট 50 ইয়ার্স মাঝে স্বাধীন হয়েছে। এখন আস্থা দুনিয়ায় দেখছেন বাংলাদেশের মানুষের সাহস। ইনশাল্লাহ আমরা আগুয়াইতাম আরো, আর আমরা ওয়ার্ল্ড স্টেজও টপ 10ও যাইতাম উইদিন 5 ইয়ার্স ইনশাল্লাহ। আমার সোনার বাংলা, আসসালামু আলাইকুম। নমাজ বাদে মা তৈব ইনশাআল্লাহ। ওকে, যাই হোক আমরা বিদায় নিলাম। আর বিদায় নেওয়ার আগে যারা লাইভে যুক্ত আছে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।